18তে ভোটদান, 18তেই রক্তদান। এই বার্তাকে সামনে রেখে রক্তদান সচেতনতার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল নবদিগন্ত ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরতে উদ্যোগী হয় সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচি তাদের নতুন নয়। এর আগেও বহুবার সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারা। সারা বছরই নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সংগঠনের কর্মকর্তারা জানান, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়া এবং মুমূর্ষু রোগীদের জন্য রক্তের যোগান অব্যাহত রাখা, এই উদ্দেশ্যেই তারা সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে চান। বিশেষ করে নির্বাচন পর্বে রক্তদান শিবির প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রায়গঞ্জ ব্লাড সেন্টারে রক্তের ঘাটতি দেখা দেয়। এই পরিস্থিতি মোকাবেলায় মানুষের সচেতনতা বাড়ানো জরুরি বলেই মনে করছেন তারা। সংগঠনের সম্পাদক অচিন্ত দেব ও সহ সম্পাদক দীপেশ পাল বলেন, 18 বছর বয়সে যেমন প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করা হয়, ঠিক তেমনি সেই বয়সেই যুবক যুবতীরা যেন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন, এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। সংগঠন থেকে কি দায়িত্ব রয়েছে? আমার নাম অচিন্ত দেব, নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতির সম্পাদক। আজকে ওয়াল প্রিন্টিং দেখতে পাচ্ছি, কি কারণে? গ্রীষ্মকালীন যে রক্ত সংকট চলছে, সেই রক্ত সংকটকে দূর করার জন্য আমরা প্রতি বছরই যে কাজ করে থাকি প্রচারের মাধ্যমে, প্রতিটি পরিবারে একজন করে রক্তদাতা তৈরি করার লক্ষ্যে আমাদের এই ওয়াল প্রিন্টিং চলছে। আর তাছাড়া থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে আমাদের নতুন উদ্যোগ নিয়েছি। এটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার জন্য আমরা প্রচার অভিযানে চলছি। প্রচার অভিযান কিন্তু 4 দিনের দিন ভোট, তার আগেই প্রচার চলছে, ওয়াল প্রিন্টিংও হয়ে গিয়েছে, এখন প্রার্থীদের প্রচার চলছে চারদিকে, কিন্তু আপনারা এই রক্তদানের উপর প্রচার রেখেছেন, কি কারণ? বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা ভোটের জন্য বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করছে, কিন্তু আমরা নবদিগন্তর পক্ষ থেকে প্রতিটি পরিবারে যাচ্ছি রক্ত ভিক্ষা করতে, যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকে আমরা বাঁচাতে পারি। এই উদ্দেশ্যে আমাদের এই অভিযান। এতে আপনাদের কতটা সফল হবে মনে হয়? সফল আমরা চেষ্টা করে যাচ্ছি, যে সফল যাতে করা যায়, তাতে আমরা সমস্ত সংগঠনকে আহ্বান জানাই যে আপনারা আমাদের পাশে আসুন, আমরা এটাকে যাতে সাকসেস করতে পারি। এই প্রচারটা কতদিন থেকে আপনারা করছেন? আমরা গত 2021-এ যখন ভোট হয়েছিল, তখন আমরা রক্তদান নিয়ে 18তে রক্তদান, 18তে ভোটদান নিয়ে একটি রক্তদান শিবির করেছিলাম। সেই রক্তদান শিবিরে 18 পূর্ণ হওয়া বেশ কিছু ছেলে ও মেয়ে রক্তদান করেছিল। কি দায়িত্ব রয়েছে? আমার নাম দীপেশ পাল, আমি নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতির সহ সম্পাদক। আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্নভাবে আমরা সচেতনতামূলক কর্মসূচি চালাই। সেখানে পথসভা হতে পারে, লিফলেটিং হতে পারে, কিন্তু আমরা শুরু করেছি দেওয়াল লেখনের মাধ্যমে। কারণ সামনেই ভোট, মানুষের নজর থাকে মূলত দেওয়ালের দিকে, তাই আমরা যাচ্ছি ব্যতিক্রমী কিছু দেওয়াল লিখন এর মাধ্যমে আমরা শুরু করেছি, কিন্তু এটা আমাদের চলতেই থাকবে। আর আরেকটি বিশেষ হচ্ছে 18তে ভোটদান, 18তে রক্তদান। দেখবেন যাদের 18 বছর পূর্ণ হয় তারা ভোট দেওয়ার জন্য যতটা আগ্রহ প্রকাশ করে, রক্তদানের ক্ষেত্রে ততটা থাকে না। এর পিছনে অনেকগুলো কারণ থাকে। যাদের 18 বছর পূর্ণ হচ্ছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, বা আমরাও চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করে এই যে শুভ উদ্যোগ, মানুষকে প্রাণ বাঁচাতে, মানুষের সুচিকিৎসায়, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে, গর্ভবতী মায়েদের পাশে দাঁড়াতে, সেই 18 বছর এই বয়সটাতে দেখবেন যারা ভোট দেয়, এই সময় কিন্তু কে ভালো কে খারাপ বা কে রাজনীতি করে সেটার থেকে সমাজের ভালো দিকটা বেশি দেখে। কারণ 18 বছর আমরা জানি, তো সমাজ গড়ার জন্য যদি তারা ভোট দিয়ে থাকে, তো মানুষের সুচিকিৎসায় যদি তারা এগিয়ে আসে, আশা করি সমাজ বেশি উপকৃত হবে। আজকে কারা কারা রয়েছে? আমাদের সাথে রয়েছে আমাদের নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতির সভাপতি শ্রী আকাশ বর্মন মহাশয়, সম্পাদক অচিন্ত দেব, সদস্যা সুস্মিতা, এছাড়া দেব, আমাদের আরও কিছু সদস্য রয়েছে। আমরা সবাইকে নিয়ে, যেমন সুমন বিশ্বাস আমাদের ক্যাশিয়ার, গতকালও ছিল, আজকে বিশেষ কারণে বাইরে আছে, এবং সবাই কম বেশি আগে পরে করছে। এই প্রচার আপনাদের কতদিন চলবে? এটা আমাদের নির্দিষ্ট কোনো নেই, ভোট চলে যাবে,
সরকার গঠন হবে, সরকার চেঞ্জ হবে, ওদিকে যাই হোক, আমাদের ভোটে রক্তদানের যে প্রচার, মানুষকে উদ্বুদ্ধকরণ, এটা আমাদের চলতেই থাকবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।